আমরা অনেকেই কেক বানাই আর তাতে আইসিং বা ফ্রস্টিং করি। তবে প্রায়ই দেখা যায় যে কেকের ওপর ফ্রস্টিং করতে গেলে ভিতরের দানাদার অংশ, যাকে আমরা ক্রাম্ব বলি, তা উপরের ফ্রস্টিংয়ের সঙ্গে মিশে যায় আর পুরোটা দেখতে বিশৃঙ্খল ও অগোছালো লাগে। এই সমস্যার সহজ ও কার্যকর সমাধান হলো ক্রাম্ব কোটিং। ক্রাম্ব কোটিং মানে হলো কেকের গায়ে একটি পাতলা স্তর ফ্রস্টিং দিয়ে দেওয়া, যাতে কেকের দানাদার টুকরোগুলো আটকে যায় আর পরবর্তী স্তরে ফ্রস্টিং খুব সুন্দরভাবে বসে। প্রথমে আমাদের ঠান্ডা করা কেকের স্তরগুলোকে সমান করে কেটে নিতে হবে। এরপর একটি স্প্যাচুলা বা অফসেট নাইফের সাহায্যে পাতলা করে বাটার ক্রিম বা হুইপড ক্রিম, যেটাই আমরা ব্যবহার করি, সেটা লাগিয়ে দিতে হবে পুরো কেকের চারপাশে ও উপরে। লক্ষ্য রাখতে হবে এটা যেন খুব পাতলা একটি স্তর হয় এবং যেসব ক্রাম্ব আছে সেগুলো যেন খুব কঠিনভাবে আটকে যায়। এই স্তরটি করার পর কমপক্ষে 20 থেকে 30 মিনিট ফ্রিজে কেক রাখতে হবে। 20 থেকে 30 মিনিট ফ্রিজে রাখার পর কেকটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে, ক্রাম্ব কোট শক্ত হয়ে যাবে। এভাবেই ক্রাম্ব কোটিং করলে কেকের চূড়ান্ত ফিনিশিং হবে মসৃণ, পেশাদার এবং সুন্দর। এই বেকিংয়ের একটি মৌলিক ধাপ ক্রাম্ব কোটিং, কিন্তু অনেকেই এটি উপেক্ষা করে। যারা ঘরে কেক তৈরি করেন তারা যদি এই ধাপটি অনুসরণ করে তাহলে তাদের কেক দেখতে হবে একদম দোকানের মতো পারফেক্ট। সুতরাং একটি নিখুঁত কেক তৈরি করতে চাইলে ক্রাম্ব কোটিং করা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভোলা যাবে না। তবে ক্রাম্ব কোটিং করা যেমন গুরুত্বপূর্ণ, কেকের জন্য আরেকটি বিষয় হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সুগার সিরাপ। আমরা অনেক সময় কেক বানাই, তবে কেক খেতে একটু শুকনো লাগে বা ফ্রস্টিং ভালো মতো বসে না। এই সমস্যার একটি চমৎকার সমাধান হচ্ছে কেকের স্তরে হালকা করে সুগার সিরাপ ব্রাশ করে দেওয়া। চিনির শিরা তৈরি করা খুবই সহজ। সমপরিমাণ পানি ও চিনি একটি পাত্রে মিশিয়ে নিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলে যায়। চাইলে এতে কিছু ভ্যানিলা এসেন্স, লেমন জেস্ট বা গোলাপ জল মেশানো যায়, যা কেকের স্বাদ, ঘ্রাণ আরও উন্নত করে। এই সিরাপটি ফ্রিজে রাখা ঠান্ডা কেকের স্তরগুলোর উপর একটি পেস্ট্রি ব্রাশ দিয়ে হালকা করে লাগিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত না হয়ে যায়, কারণ খুব বেশি সিরাপ দিলে কেক ভিজে নরম হয়ে যেতে পারে এবং ভেঙে যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই সিরাপ লাগানো জরুরি? এর প্রধান দুটি কারণ আছে। একটি হলো এটি কেককে ময়েশ্চার দেয় এবং দ্বিতীয়টি